গ্রাফিক্স ডিজাইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো আপনারা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে একটি ফুটবল ডিজাইন করবেন। আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি, নতুন দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে প্রেস করবেন আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আমি এখান থেকে একটা নিউ পেজ নিব, আর্টবোর্ড। সেটা নেওয়ার জন্য আমি এখানে উইথ দিব 1800 পিক্সেল, হাইট 1200 পিক্সেল দিয়ে সব কিছু ঠিক রেখে ক্রিয়েটে ক্লিক করব। আমার একটা নতুন পেজ আসলো। নতুন পেজ থেকে আমি এখানে একটি পলিগন টুলস দিয়ে শেপ এঁকে নিব। এই পলিগন টুলের শেপটা নিলাম, নিয়ে এটাকে অল্টার শেপে মাউস ধরে টেনে নিচে নিয়ে এসে একটি কপি করব, আরেকটি কপি করব, আরেকটি কপি করব, আরেকটি কপি করব এবং আরেকটি কপি করব। মোট 6টি লাগবে। তাহলে আমার কটা হলো? 1 2 3 4 5 6, 6টি হয়ে গেল। তো এগুলো একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে আমি এটাকে একটু নিচে নিয়ে আসলাম। এখন আমি প্রথম থেকে নিচের দিকে 2 নম্বরের যে শেপটি আছে সেটিকে ফিল কালারটাকে ব্ল্যাক রাখবো আর স্ট্রোক কালারটাকে নান করে দিব। সেম আমি 5 নাম্বার বক্সটাকেও তাই করব। পলিগন টুলসটাকে স্ট্রোক কালার নান করে দিব এবং ফিল কালারটাকে ব্ল্যাক করে দিব। দেওয়ার পরে আমি সবটাকে সিলেক্ট করে কপি করে পেস্ট করব, করে এটাকে এভাবে সেট করে দিব। দুইটাকে সিলেক্ট করে ধরে আবার কপি করে পেস্ট করে এটার সাথে মিলিয়ে নিব, আবার পেস্ট করব, করে এটার সাথে মিলিয়ে নিব। এরকম করে আমি 6টা শেপ দিব, একসাথে করব, করে সুন্দর করে এগুলো যেন মিলে যায় সেভাবে বসাতে হবে। আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন আমার মতন। প্র্যাকটিসে কোন বিকল্প নেই। 6টি হলো, 2 4 6টি হয়ে গেল। মাউস চেপে ধরে সবগুলিকে সিলেক্ট করব। সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এখান থেকে আমি গ্রুপ করে নিব। গ্রুপ করার পরে এই যে এখানে দেখতেছেন আমার যে একটা সিম্বল পেজ আছে, সেটা যদি না পান তাহলে উইন্ডোজে যাবেন। উইন্ডোজে গিয়ে এখান থেকে সিম্বলে ক্লিক করবেন। এই যে সিম্বল আমারটা সিলেক্ট করা আছে, টিকটে উঠে দিলাম। দেওয়ার পর আবার আমি টিক দিয়ে দিব এই যে সিম্বল। এখন এটাকে মাউস চেপে ধরে এই সিম্বলের ভিতরে এনে রেখে দিব। এখান থেকে গ্রাফিক্স দিলাম আর সিম্বলটাকে লিখে দিব ফুটবল। আমি নতুন একটা সিম্বল নিয়ে নিলাম, এটাকে ফুটবল করে। এখন আমি আমার এটাকে ডিলিট করে দিব। দেওয়ার পর এখান থেকে ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে একটা শেপ আঁকবো। শেপ এঁকে এটার ফিল কালারটাকে নান করে দিয়ে স্ট্রোক কালারটাকে ব্ল্যাক করে দিব। তারপরে সিলেকশন টুল দিয়ে এই দুইটাকে সিলেক্ট করে নিব। নিয়ে ডিলিট করার পরে অর্ধেকটা শেপ ডিলিট হয়ে গেল দেখলেন। তারপরে আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এখানে যাব এফেক্টস টুলে গিয়ে এখান থেকে রিভলভে ক্লিক করব। দেখুন আমার এই শেপটি চেঞ্জ হয়ে গেল।
এখন আমি এটাকে ফুটবল যাতে বানাবো সেটা করার জন্য আমাকে এখান থেকে রিভলভের এই লেফট এজে আমি রাইট করে দিব। এখন এটা একটি ফুটবল আকৃতির হয়ে গেল। এখন আমি এখান থেকে ম্যাটেরিয়ালে যাব। ম্যাটেরিয়ালে যাওয়ার পর এটা গ্রাফিক্স সিলেক্ট করা থাকবে। তারপর আমি এটাকে নিচের দিকে নামাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার ফুটবলটা এখানে দেখা যাচ্ছে, এটাতে ডাবল ক্লিক করব। করার পরে এখানে আমার একটা ফুটবল শেপ চলে আসলো। তারপর এটাকে আমি চেপে ধরে দেখুন সুন্দর একটি ফুটবল হয়ে গেল। আপনারাও আমার মতো দেখে দেখে শিখতে পারবেন। আমার ভিডিওটি দেখে সুন্দরভাবে আপনারা ফুটবল বানাবেন এবং গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, যে কোনো ডিজাইন আপনারা শিখতে পারবেন। আজকের ভিডিওটি এতটুকুই। সবাইকে ধন্যবাদ।